হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। নিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনাটা বসিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আমি আর ঢাকনা দিব না, এভাবে আস্তে আস্তে জাল করে আমি মাংসটা ভালোভাবে কষাবো। কষানোর এক পর্যায়ে এসে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই আমি আস্তে আস্তে জাল করে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলেই মজা লাগে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে। যারা খান না তাদেরও খেতে ভালো লাগবে। মাংসটা এখানে কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা বেশ কিছুক্ষণ পর উঠিয়ে আমি নাড়াচাড়া করে নেব। পাশের চুলায় আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরে আমার রান্না বসাতে লেট হয়ে গিয়েছে। ভাবলাম দুই পাশে দুইটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই সাইডে আমি মাংসটাও আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আরেকটা বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সাইডে আমার মাংসটা হয়ে যাওয়ার পর্যায়ে প্রায়, কিন্তু এখনও হয়নি, আমি নামাইনি। আমি এই সাইডে একটু দেখছি, ওই সাইডে একটু দেখছি। আমি এখানে লবণ হলুদ দিয়ে একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে কষানো হয়ে গেলে আমি একবারেই ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা বসিয়ে দিব। এখানে মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা নামিয়ে নিলাম। নিয়ে যে এখানে বেগুন আর ইলিশ মাছ রান্না করব, সেই জন্যই মশলা কষিয়ে পানি দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে আমি বেগুন দিয়ে দিব। বেগুনটা কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে আসলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।